ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছো। তোমাদের সবাইকে এবিসি স্কুলের আকিনায় স্বাগতম। তোমরা জানো, তোমাদের এই চ্যানেলটিতে মূলত এনসিটিভি ক্লাস 3 to 10 এর যে গণিত বই রয়েছে তার সকল অধ্যায়ের পার্ট টু পার্ট সলিউশন করার আমি চেষ্টা করি। যারা পূর্বের টিউটোরিয়ালগুলো এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে কথা বলবো। তোমরা ইতিমধ্যে তোমাদের পাঠ্য বইয়ের কিন্তু ছয়টা অধ্যায়ের প্রথম 6টা অধ্যায়ের টিউটোরিয়াল পেয়ে গিয়েছো। যারা এখনো দেখে নাওনি তারা দেখে নেওয়ার চেষ্টা করবে। আজকে তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ গণিতক ও গুণনীয়ক যে অধ্যায়টা, সেই অধ্যায়ের যে বেসিক জিনিস, সেই জিনিসগুলো আমরা প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলো প্রথমে বেসিক জিনিসগুলো আমরা একটু জেনে নিই। তোমাদের এই অধ্যায়ের যে বেসিক জিনিসগুলো যেগুলো আমাদের জানতেই হবে সেগুলো হচ্ছে, দেখো, প্রথমে আমাদের জানতে হবে যে গণিতক কি জিনিস বা গণিতক কাকে বলে। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। দেখো এখানে লেখা আছে যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেককে ওই নির্দিষ্ট সংখ্যাটির গুণিতক বলে। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে বলেছে যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা। আচ্ছা, তোমরা একটা উদাহরণ দেখো, উদাহরণ দেখলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে 2 লেখা আছে, তাহলে এই 2কে তুমি একটা নির্দিষ্ট সংখ্যা মনে করো। তো এই নির্দিষ্ট সংখ্যা দ্বারা কি হয়েছে, যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ দেখো তুমি 2 দিয়ে কিন্তু 2কে নিঃশেষে ভাগ করতে পারবে, 4কে নিঃশেষে ভাগ করতে পারবে, 6কে নিঃশেষে ভাগ করতে পারবে। ঠিক আছে, তাহলে এরকম যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা তুমি যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারবে, ওই প্রত্যেকটি সংখ্যাগুলোকেই এই প্রথম সংখ্যাটির গুণিতক বলা হবে। যেমন তুমি যদি আরো যে একটা উদাহরণ তোমাকে আমি দেখাই, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5-এর গুণিতকগুলো লেখা আছে। তাহলে দেখো 5-এর গুণিতকগুলো কি, 5, 10, 15, 20, 25। অর্থাৎ কোন একটি সংখ্যার গুণিতক কিন্তু আমরা সেই সংখ্যাটির নামাতার সঙ্গে কিন্তু আমরা তুলনা করতে পারি। দেখো 5-এর গুণের নামাতা হচ্ছে 5 একে 5, 5 দুগুণ 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25। অর্থাৎ এই নামতাগুলোই হচ্ছে ওই নির্দিষ্ট সংখ্যাটির গুণিতক। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখো, 5 দিয়ে কিন্তু আমরা 10, 15, 20, 25, 30, 35 এই সবগুলো সংখ্যাকে কিন্তু আমরা নিঃশেষে ভাগ করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো বন্ধুরা আমরা প্রথমে গুণিতক কি জিনিস বা গুণিতক কাকে বলে সেই জিনিসটা বোঝার চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তবে যখন আমরা তোমাদের পাঠ্য বই থেকে অঙ্কগুলো পড়ব তখন ইনশাল্লাহ তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো ভয় পাবার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ডিয়ার স্টুডেন্ট, গণিতক শেখার পরে আমাদের গণিতকের সঙ্গে যেটা রিলেটেড, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গণিতক বা সংক্ষেপে লসাগু, সেই লসাগু সম্পর্কে ধারণা রাখতে হবে। তো দেখো প্রথমে সংজ্ঞাটা আমরা দেখে নিব। তো লসাগু কাকে বলে? 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলে। আচ্ছা, সংজ্ঞাটা আমি আরো একবার পড়ছি। 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলে। বন্ধুরা চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা সংজ্ঞাটাকে বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে মনে করো আমি
3, 6 এবং 12 এই তিনটি সংখ্যার লসাগু বের করতে যাচ্ছি। তাহলে লসাগু আসলে অনেকভাবে আমরা বের করতে পারি, বাট তোমাদের আমি এখন গুণিতক পদ্ধতিতে লসাগু বের করে দেখাবো। তাহলে গুণিতক পদ্ধতিটা কীরকম? আমাদের কি করতে হবে? আমাদের যে কয়টা সংখ্যার লসাগু বের করতে বলা হবে সে সব সংখ্যাগুলো গুণিতক লিখতে হবে। কিভাবে দেখো, আমরা এখানে 3, 6 এবং 12 এর কয়েকটি গুণিতক লিখে নিব। দেখো 3 এর গুণিতক হচ্ছে 3, 6, 9, 12, 15 এরকম, কিন্তু আমরা কিন্তু আরো অনেক লিখতে পারি, তাই না? তাহলে আমরা বেশি লিখবো না, আমরা প্রথম 5, 6টি বা 7টি এভাবে লিখব বা 5, 6টি লিখব। লেখার পরে আমরা দেখব যে সাধারণ গুণিতক আমরা পেয়েছি কিনা। যদি সাধারণ গুণিতক আমরা না পাই সেই ক্ষেত্রে হয়তো আরো দুই একটা বেশি লেখা লাগতে পারে। আর সাধারণ গুণিতক কথাটার অর্থ তোমরা একটু পরে ক্লিয়ার হয়ে যাবা, সো টেনশন করার কোনো কারণ নেই। তো দেখো প্রথমেই আমাদের লেখা আছে যে 3 এর গুণিতক হচ্ছে 3, 6, 9, 12, 15। আর তোমাদের আগেও বলেছিলাম যে গুণিতক হচ্ছে কোনো একটা সংখ্যার নামতা, তোমরা এইভাবে সহজভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এরপর দেখো 6 এর গুণিতক কি? 6, 12, 18, 24 এরকম, তাই না? অর্থাৎ 6 এর ঘরের নামতা। এরপরে দেখো 12 এর গুণিতক কি? 12, 24, 34, ঠিক আছে, 48, এগুলো হচ্ছে 12 এর গুণিতক। এখন প্রশ্ন হচ্ছে যে আমি 36 পর্যন্ত লিখে স্টপ হয়ে গেলাম কেন? আবার এখানে 18 পর্যন্ত লিখে আর কেন লিখলাম না, বা আরো লিখলে কোনো প্রবলেম আছে কিনা? আসলে তোমরা চাইলে কিন্তু আরো দু একটা লিখতে পারতে, বাট আমি কেন লিখিনি সেই প্রশ্নের অ্যান্সার এখন তোমাদের আমি দিচ্ছি। দেখো আমি কিন্তু এই 3, 6 এবং 12 এর সাধারণ গুণিতক কথাটার অর্থ হচ্ছে যে গুণিতকটা আমরা যে কয়টা সংখ্যা লসাগু বের করব তাদের প্রত্যেকের মধ্যে থাকতে হবে। তোমরা বন্ধুরা এখানে একটু খেয়াল করে দেখো, এখানে দেখো আমাদের লসাগু সংখ্যা থেকে আমরা শিখেছিলাম যে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। দেখো এখানে 12ই হচ্ছে সব থেকে ছোট গুণিতক, যেটা এই তিনটি সংখ্যার গুণিতকের মধ্যেই রয়েছে। তোমরা হয়তো মনে করতেছো যে এখানে 6 আছে, এখানে 6 আছে, এটা তো ছোট, বাট দেখো 12 গুণিতকের মধ্যে কিন্তু 6 নেই, সো আমরা কিন্তু 6 নিতে পারবো না। এখানে দেখো 9 আছে, বাট 6 এর গুণিতকে বা 12 গুণিতকে কিন্তু 9 নেই। কিন্তু দেখো 12 এমন একটা গুণিতক যেটা 3 এর মধ্যে আছে, 6 এর মধ্যে আছে, 12 এর মধ্যেও আছে। সো 12ই হচ্ছে এই 3, 6 এবং 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। তাহলে তোমরা সংজ্ঞাটা থেকে লসাগু আরো একটু ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করো। দেখো 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, দেখো 12টাই কিন্তু সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। আমরা যদি সামনের দিকে আরো যেতাম আমরা কিন্তু এরকম সাধারণ গুণিতক কিন্তু আরো একটা পেতাম, যেমন 24 পেতাম, এরপরে 24 একটা মিল পেতাম। কিন্তু দেখো 24 আর 12-র মধ্যে ছোট কে বলতো? 12। সো আমাদের 24 পর্যন্ত যাওয়ার দরকার নেই, আমাদের 12টাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ ইনশাআল্লাহ। এরপরে বন্ধুরা আমরা আমাদের গুণিতক এবং লসাগু তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি আমি। এরপরে তোমাদের আমি ক্লিয়ার করার চেষ্টা করব গুণনীয়ক কাকে বলে। তো দেখো প্রথমেই সংজ্ঞাটাকে জেনে নেওয়া যাক। এখানে তোমরা সংজ্ঞাটা দেখতে পাচ্ছ যে কোনো একটি সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যে সংখ্যাগুলো দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায়। দেখো সংজ্ঞাটা আরো একবার পড়ে নিচ্ছি আমি। এখানে বলা আছে যে কোনো একটি সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যে সংখ্যাগুলো দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায়। আচ্ছা, আর এখানে ছোট্ট একটা কথা তোমরা মনে রাখতে পারো। দেখো এখানে
এই গুণনীয়কের অপর নাম উৎপাদক, অর্থাৎ গুণনীয়ককে উৎপাদকও বলা হয়। এখন একটা উদাহরণের মাধ্যমে তোমরা গুণনীয়ক কি সেটা ক্লিয়ার করার চেষ্টা করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 10-এর গুণনীয়ক লিখেছি। 10-এর গুণনীয়ক কি? 10-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 5, 10। অর্থাৎ গুণনীয়ক হচ্ছে এমন একটা জিনিস যে সংখ্যাটির গুণনীয়ক আমরা বের করব, সেই সংখ্যাটিকে যে সংখ্যা দ্বারা আমরা নিঃশেষে ভাগ করতে পারবো বন্ধুরা, সেই সকল সংখ্যাকেই কিন্তু আমরা ওই নির্দিষ্ট সংখ্যাটির গুণনীয়ক বলবো। দেখো, আমরা 1 দিয়ে 10কে নিঃশেষে ভাগ করতে পারি, আমরা 2 দিয়ে 10কে নিঃশেষে ভাগ করতে পারি, 5 দিয়ে পারি, 10 দিয়ে পারি। আচ্ছা, আরো একটা বিষয় তোমরা মনে রাখতে পারো যে গুণিতক এবং গুণনীয়কের মধ্যে পার্থক্য হচ্ছে গুণনীয়ক লিমিট। কোন একটি সংখ্যার গুণনীয়ক কিন্তু অসীম নয়, বাট গুণিতক কিন্তু অসীম। তুমি যে সংখ্যাটির গুণনীয়ক বের করবা, গুণনীয়ক ওই সংখ্যাটি থেকে কখনোই বড় হবে না। যেমন দেখো, আমরা এখানে 10-এর গুণনীয়ক বের করেছি, তো সর্বোচ্চ গুণনীয়ক কিন্তু আমরা পেয়েছি কত? 10। আচ্ছা, এরপরে আরো একটা তোমাদের উদাহরণ দেখাই আমি। যেমন যদি তোমরা 30-এর গুণনীয়কগুলো বের করতে চাও, তাহলে দেখো তো 30কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা যাবে। 1 এবং 30 এটা কিন্তু কমন। কোনো একটি সংখ্যার গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যা এবং 1, এটা কিন্তু কমন, সকল ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। আর তার মাঝে মাঝে যে সংখ্যা দ্বারা আমরা ওই সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করতে পারবো, সেগুলোও কিন্তু গুণনীয়ক। যেমন দেখো, আমরা 2 দিয়ে 30কে ভাগ করতে পারবো, 3 দিয়ে পারবো, এরকম 5, 6, 10, 15 এবং 30 দিয়ে তো 30কে ভাগ করা যাবে। সো এই প্রত্যেকটাই হচ্ছে 30-এর গুণনীয়ক। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদিও তোমাদের বুঝতে একটু প্রবলেম হয়, তাহলে তোমরা কষ্ট করে ভিডিওটাকে টেনে আরও একবার দেখার চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা 100% ক্লিয়ার হতে পারবে। তো বন্ধুরা, আমরা প্রথমে গণিতক এবং লসাগু সম্পর্কে ধারণা নিলাম। এরপরে আমরা ধারণা নিলাম গুণনীয়ক কাকে বলে। আচ্ছা, গুণনীয়ক জানার পরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কাকে বলে। চলো গসাগু কাকে বলে জেনে নেওয়া যায়। এখানে গসাগুর সংজ্ঞাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি লিখে নিয়েছি তোমাদের সুবিধার্থে এবং টিউটোরিয়ালটা যাতে করে বড় না হয় সেই জন্য। দেখো, এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কাকে বলে। দেখো, সংজ্ঞাটা ঠিক এরকম: 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে গসাগু বলে। বন্ধুরা, সংজ্ঞাটা আমি আরও একবার করতেছি। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে গসাগু বলে। চলো একটা সংজ্ঞার মাধ্যমে আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা সংজ্ঞাটাকে আরো ক্লিয়ার করে নেওয়ার ট্রাই করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 8, 10 এবং 30-এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে তোমরা অ্যাট ফার্স্ট কি করবে? তোমরা অ্যাট ফার্স্ট 8, 10 এবং 30-এর গুণনীয়কগুলো বের করে নেবে। কিভাবে? 8কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে বলো তো? 8কে কিন্তু 1 এবং 8 দ্বারা অবশ্যই ভাগ করা যাবে। তাছাড়া এর মাঝামাঝি আর কি কি সংখ্যা আছে বলো তো? 2, 4। এছাড়া কিন্তু আর কোনো সংখ্যা নেই যেটা দ্বারা তুমি 8কে নিঃশেষে ভাগ করতে পারবে। এরপরে বন্ধুরা, আমরা 10-এর গুণনীয়কগুলো বের করে নেব। তো দেখো, 10-এর গুণনীয়ক কি? 1, 2, 5, 10।
এছাড়া কিন্তু এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা তুমি 10কে নিঃশেষে ভাগ করতে পারো। এরপরে দেখো আমরা 30-এর গুণনীয়ক বের করে নিয়েছি। 30-এর গুণনীয়ক কি? 1, 2, 5, 6, 10, 15, 30। তোমরা আরও একটা জিনিস গুণনীয়ক নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখতে পারো, সেটা হচ্ছে তুমি যে সংখ্যাটির গুণনীয়ক বের করবে সে সংখ্যাটির অর্ধেকের বেশি কখনো গুণনীয়ক আকারে আসবে না। যেমন দেখো আমরা 30-এর গুণনীয়ক বের করতেছি, তো 30-এর গুণনীয়ক 1 এবং 30 কিন্তু কমন, তাই না? আবার দেখো 30-এর অর্ধেক হচ্ছে 15, সো 16 থেকে 29 পর্যন্ত 30-এর কোনো গুণনীয়ক পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার এখানে দেখো আমরা 10-এর গুণনীয়ক বের করেছি, তো 10-এর গুণনীয়ক কিন্তু 1 এবং 10 এটা কমন। আবার দেখো 10-এর অর্ধেক হচ্ছে 5, সো 6 থেকে 9 পর্যন্ত 10-এর গুণনীয়ক হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা 8, 10 এবং 30-এর গসাগু কত সেটা জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো বন্ধুরা, আমরা সংজ্ঞায় দেখেছিলাম 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে, দেখো এখানে সাধারণ গুণনীয়ক কিন্তু আমরা অনেক পেয়েছি। আমরা যে 1 পেয়েছি সাধারণ গুণনীয়ক, মানে 1 কিন্তু এই 3টা সংখ্যার মধ্যে আছে। তারপরে দেখো 2 এই 3টা সংখ্যার মধ্যে আছে, বাট আর কোনো সংখ্যা কিন্তু নেই। তাহলে এরকম কিন্তু সাধারণ গুণনীয়ক আমরা অনেক পেতে পারি, বাট যে সাধারণ গুণনীয়কটা সব থেকে বড় সেটাই হচ্ছে গসাগু। আমরা লসাগুতে যেরকম সাধারণ গুণিতকগুলোর মধ্যে সব থেকে ছোটটাকে নিয়েছিলাম, বাট গসাগুর ক্ষেত্রে আমরা কি নেব? সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে বড়টিকে নেব। এটাই হচ্ছে লসাগু এবং গসাগুর মধ্যে অমিল। লসাগুর ক্ষেত্রে আমরা সব থেকে ছোট সাধারণ গুণিতককে লসাগু নেব, আর গসাগুর ক্ষেত্রে আমরা সব থেকে বড় সাধারণ গুণনীয়ককে আমরা গসাগু নেব। তাহলে দেখো 8, 10 এবং 30-এর গসাগু আমরা কত পেলাম? 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এ ব্যাপারে আমরা তোমাদের যে যখন তোমাদের পাঠ্য বই থেকে অঙ্কগুলোকে সমাধান করব, সেই সময় ইনশাআল্লাহ তোমাদের আরও ব্যাপারটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা আজকে জেনে নিলাম লসাগু, গসাগু, গুণিতক, গুণনীয়ক এগুলো কাকে বলে বা কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা বন্ধুরা, আমাদের আরও কিছু বিষয় একটু জানতে হবে, যেমন মৌলিক সংখ্যা কাকে বলে। তোমরা জানো যে মৌলিক সংখ্যা হচ্ছে একের চেয়ে বড় যেসব সংখ্যা 1 ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, অর্থাৎ কোনো গুণনীয়ক থাকে না, সেগুলোকেই আমরা মৌলিক সংখ্যা বলি। সংখ্যাটিকে তোমরা একটু লিখে নিতে পারো। আমি বলেছি একের চেয়ে বড় যেসব সংখ্যা 1 ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। তোমরা সংখ্যাটিকে এইভাবে লিখে নিতে পারো, অথবা এভাবেও লিখতে পারো যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে বন্ধুরা মনে রাখবে 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। সর্বনিম্ন বা সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে মৌলিক সংখ্যাগুলো কি কি বলতো? 2, 3, 5, 7, 9 কিন্তু মৌলিক নয়, কারণ 9-এর দেখো 1, 9 ছাড়াও এর মাঝখানে 3 আছে, যে 3 দ্বারা 9কে নিঃশেষে ভাগ করা যায়, সো আমরা 9কে নিতে পারবো না। তারপরে দেখো আছে 10, 10কে দেখো আমরা 2 দ্বারা 5 দ্বারা ভাগ করতে পারি, সো 10 কিন্তু মৌলিক সংখ্যা নয়। এরপরে আছে 11, 11কে দেখো তুমি 1 এবং 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু 11কে নিঃশেষে ভাগ করতে পারবে না, সো 11ও কিন্তু মৌলিক সংখ্যা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে তোমাদের জানতে হবে যৌগিক সংখ্যা কাকে বলে। তো
যৌগিক সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যাটার ঠিক বিপরীত। তাহলে সংখ্যাটা ঠিক এরকম, একের চেয়ে বড় যেসব সংখ্যা এক ও ওই নির্দিষ্ট সংখ্যা ছাড়া অন্তত একটি আরো গুণনীয়ক আছে, সেগুলোকে বলা হবে যৌগিক সংখ্যা। সংখ্যাটাকে তোমরা ঠিক এভাবে লিখে নিতে পারো, অথবা তোমরা এভাবেও লিখতে পারো যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারাও নিঃশেষে ভাগ করা যায়, সে সকল সংখ্যাকে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি। যেমন 4, 6, 10, 20 এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। আচ্ছা, 10 কেন যৌগিক সংখ্যা? কারণ 10কে 1 এবং 10 ছাড়াও 2, 5 সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 20 কেন যৌগিক সংখ্যা? কারণ 20কে 1 এবং 20 ছাড়া 2, 4, 5, 10 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্ট, আজকে পর্যন্তই। তোমাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, যে ক্লাসে পড়ো সেই ক্লাসের সকল বিষয়ের প্রতি তোমরা একটা গভীর ভালোবাসা তৈরি করার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমরা একদিন অনেক ভালো কিছু করতে পারবে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।